শোন, তোদের দুই বউয়ের ঝগড়ার জন্য তো বাড়িতে থাকবার পরিবেশ নেই। বাবা, আমার বউ তো বেশি ঝগড়া করে না, করে তো শুধু তোমার ছোট ছেলের বউ। হ্যাঁ, আমার বউ তো বেশি ঝগড়া করে, তাই না? আর তোর বউ কি আমার ধোয়া তুলসী পাতা? এই এই থামবে, তোরা থামবে। শোনো বড় বউ আর ছোট বউ, তোমাদের দুইজনকে বলি, আর তোরাও শোন, তোদের দুইজনের বউয়ের কাজ হলো দুই পুকুরের মাছের যত্ন নেওয়া। যার পুকুরের মাছ সব থেকে বড় হবে, আমি তার নামে সেই পুকুর লিখে দেব, বুঝলি? সত্যি বলছেন বাবা? হ্যাঁ বড় বৌমা, আমি সত্যি বলছি। তাহলে তো আমি হব এই প্রতিযোগিতায় ফার্স্ট। উনি হবে ফার্স্ট আর আমি হব লাস্ট। দেখো না মেয়ের শখ কত। এবার তোমরা যে যার ঘরে যেতে পারো। ওগো, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক মাছগুলো পালতে পারবো। সেটা নিয়ে চিন্তা করছি না বউ, আমি জানি তুমি ঠিক পারবে, আর এটাও জানি তুমি পুরস্কারটা জিতবে। তবে তবে কি বলো? ভাবছি রামুর কথা। রামু যা মানুষ, ওর বউ যদি জিততে না পারে তাহলে তো বউকে রাখবে না। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সে আমি দেখে নিব। হ্যাঁ গো বউ, ওকে নিয়ে যে আমারও চিন্তা হয়। আচ্ছা, তুমি চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি, কেমন? সে যাও, শোনো, বাড়ি আসার সময় বাজার থেকে মাছের খাবার কিনে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। তা রামু দাদা, কয় কেজি মাছের খাবার দেব? হ্যাঁ হ্যাঁ, এই ভালো ভালো খাবার দাও। হ্যাঁ, এই মাছ যেন এক একটা রাক্ষসের মতো হয়ে যায়। তাহলে তো হাইব্রিড খাবার নিতে হবে গো দাদা। হাইব্রিড খাবার দিয়ে যদি মাছ বড় হয় তাহলে সেটাই দাও। তবে দাদা, খাবারের দামটা কিন্তু একটু বেশি পড়ে যাবে। সে নিয়ে তুমি চিন্তা করো না, মাছ বিক্রি করে তোমার সব টাকা পরিশোধ করে দেব। তা তুমি দিও, তাহলে কিন্তু আমাকে টাকাটা একটু বাড়িয়ে দিতে হবে। টাকা বাড়িয়ে দিতে হবে মানে? তুমি আমার টাকায় খাবার নিয়ে মাছকে খাইয়ে বড় করবে, আর তারপর আমাকে টাকা দেবে, তাই তো? তাহলে এখানে তোমার তো কোনো খরচই হলো না, আবার টাকা দেওয়ার সময় আমার টাকা দেবে কম, এ তো হতে পারে না। তুমি সুদ নেবে হরি দাদা? আরে সুদ বলছো কেন, সুদ বলছো কেন? এটা তো আমার ব্যবসা, তাই না? আর এটাকে সুদ না বলে লাভের টাকা বলে। হ্যাঁ, এখন তো আমার কাছে টাকা নেই, আর যদি এই খাবার না কিনতে পারি তাহলে তো মাছের খাবার দিতে পারবো না, আর মাছও বড় হবে না। মাছ না বড় হলে আমার বউ তো জিততে পারবে না। কি চিন্তা করছো? দেব হাইব্রিড মাছের খাবার? হ্যাঁ হ্যাঁ, দাও দাও, তাই দাও। আমার লাভের টাকার কথা মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, থাকবে না কেন, থাকবে থাকবে। কি হে নিতাই দাদা, জমির আলে দাঁড়িয়ে কি দেখছো এমন করে? এই যে দেখছি, এই মরিচগুলো কেমন হয়েছে। তোমারই তো কপাল দাদা, এবার মরিচের দাম অনেক ভালো, আর তোমার ফলন তো দেখছি অনেক ভালো হয়েছে। তা হয়েছে বটে। হুম, তুমি তো বেশ ভালোই চাষাবাদ করছো, কিন্তু তোমার ছোট ভাই তো দেখি সারাদিন ঘুরে বেড়ায় আর খায়। বলি, ওর সংসার চলে কিভাবে? কি আর বলবো দাদা, ওই উপরওয়ালা একভাবে ওর সংসার চালিয়ে নিয়ে যায়। আর দাদা, তোমাকে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো,
তোমার ছোট ভাইয়ের মনে অনেক হিংসা আর লোভ। তুমি একটু সাবধানে থেকো কেমন? বলা তো যায় না, নিজের স্বার্থের জন্য কখন না তোমার ক্ষতি করে বসে। ঠিক আছে, আমি আমি সাবধানেই থাকবো। হ্যাঁ, তাহলে আমি চলি গো দাদা, আমার আবার বাজারে যেতে হবে। বাজারে যাবে? বেশ তো বেশ তো, আমিও বাজারেই যাব। চলো চলো, একসাথেই যাওয়া যাক। ঠিক আছে, চলো। বউ, বউ, কোথায় গেলে? ওগো, তুমি চলে এসেছো? হ্যাঁ গো, আর দেখো, সাথে মাছের খাবারও নিয়ে এসেছি। ও মা, এ তো দেখছি সত্যি মাছের খাবার নিয়ে এসেছো। ওগো, বলি টাকা কোথায় পেলে তুমি? হরিদাদার দোকান থেকে বাকি করে নিয়ে এসেছি। এই মাছ বড় হলে বিক্রি করে সব টাকা পরিশোধ করে দেব। যাক, তোমার মাথায় বুদ্ধি এতদিনে খুললো। বলি, খাবারগুলো নিয়ে চলো, পুকুর পাড়ে যাই। আজ থেকে মাছের খাবার দেওয়া শুরু করে দিই। তুমি বলছো? ঠিক আছে, চলো তাহলে। দেখো দেখো, মাছগুলো খাবার পেয়ে কেমন লাফালাফি করছে। তাই তো দেখছি। আহা, কি যে আনন্দ লাগছে আমার, তোমায় বোঝাতে পারবো না। এই পুকুর আমাদের হবে। শখ কত, পুকুর ওনার হবে। বলি, আমি কি চেয়ে চেয়ে দেখবো? আমার স্বামীও একবার বাজার থেকে মাছের খাবার কিনে নিয়ে আসুক, তারপর দেখবো কত ধানে কত চাল। তোমার বড় ভাইয়ের বউয়ের মনে হয় হিংসে হচ্ছে আমাদের মাছের খাবার দেওয়া দেখে। তা যাই হোক গা, তুমি ঠিক মতো মাছের খাবার দেবে কিন্তু। হ্যাঁ, সে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক মতো মাছের খাবার দিব। আরে নিতাই দাদা যে, এই এসো এসো, এই অনেকদিন পর এইদিকে আসলে যে। হরি, তোর দোকানে ওই মাছের খাবার পাওয়া যাবে? কি যে বলো না দাদা, মাছের খাবারের দোকানে এসে বলছো মাছের খাবার পাওয়া যাবে কি না? হ্যাঁ, আর তুমিও না। ঠিক আছে ঠিক আছে, তাহলে দাও, আমাকে 20 কেজি মাছের খাবার দাও। বলো কি দাদা, হ্যাঁ তুমিও মাছের খাবার নিতে এসেছো? কিছুক্ষণ আগেই তো তোমার ছোট ভাই খাবার নিয়ে গেল। ও, রামুও খাবার নিয়ে গেছে তাহলে? হ্যাঁ, আর ও সব থেকে বেশি দামের খাবার কিনে নিয়ে গেল। এটা তোমাকেও কি ওই খাবার দেব নাকি? না না, আমাকে ও দামের খাবার দেওয়া লাগবে না, আমার কাছে অত টাকা নেই। তুই বরং সাধারণ মাছের খাবারটাই দে। হ্যাঁ ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে। হ্যাঁ, তবে ওই খাবারটা নিলে মাছ খুব দ্রুত বড় হবে। বেশি দ্রুত বড় হওয়া জিনিসটা ভালো না রে, তোকে যেটা বললাম সেটাই দে। ওগো, তুমি খোলা খাবার নিয়ে আসলে যে? আর শোনো বউ, বেশি ভালো ভালো না, বুঝলে? আয় বুঝে ব্যয় না করলে এক সময় বিপদে পড়তে হয়। কিন্তু ছোট বউ তো এই প্রতিযোগিতায় জিতে যাবে। এত সহজ না। আর শোনো শোনো, আমি যে খাবার নিয়ে এসেছি ওই খাবারের সাথে কিছু গরুর গোবর আর ধানের গুঁড়ো দিও, দেখবে মাছগুলো কত বড় বড় হয়। তা তুমি ঠিকই বলেছো। রামু যে খাবারগুলো নিয়ে এসেছে ওইগুলো হলো রাক্ষুসে মাছের খাবার, যেমন প্যাঙাশ, শিঙি মাছ। কিন্তু আমাদের পুকুরে তো মিঠা পানির মাছ, সাধারণ মাছগুলো ওই খাবার বেশি হজম করতে পারবে না, দেখবে ভালো করতে গিয়ে খারাপ না হয়ে যায়। সে দেখা যাবে, এখন তুমি খাও তো, আমার খুব ঘুম পাচ্ছে। বাবা খেয়েছে? হ্যাঁ, খেয়েছে।
বাবা, এই খাবারগুলো খেয়ে নিন। আমি খেয়েছি। হ্যাঁ, বড় বৌমা খাবার দিয়ে গিয়েছিল আর সেইগুলো খেলাম মাত্র। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, বল, কি বলবি? বলছি বাবা, মাছ বড় বড় করতে পারলে কি পুরস্কার দিবেন? হ্যাঁ, যে জিতবে এই প্রতিযোগিতায় আমি তাকে তখন দেব। বলছিলাম বাবা, আমার বউ তো জিতবে, তুমি আমাকে ওই পুকুরের সব মাছ দিয়ে দাও। সে তখন দেখা যাবে, এখন তোরা যা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কি রে ছোট, তোর পুকুরে খাবার না দিয়ে এখানে আসলি যে? হ্যাঁ, তা তো দিব, দেখতে আসলাম তুমি কি খাবার দিচ্ছ। কি আর খাবার দিব, এই গরুর গোবর আর সাথে ধানের ধুসি। এই খাবার দিয়ে আমার সাথে পাল্লা দিতে এসেছো? বলি, আগে থেকে হার মেনে নাও দিদি, না হলে পরে কিন্তু পরাজয় সহ্য করতে পারবে না। সে সময় হলেই দেখা যাবে। ভালো বুদ্ধি দিতে আসলাম, শুনলে না তো। থাকো তুমি, আমি গেলাম, আমার ওইদিকে মাছের খাবার দেওয়ার সময় হয়ে গেছে। হুম, এসেছে আমাকে বুদ্ধি দিতে। বেশি লোভ করতে হয় না, অতি লোভে তাঁতি নষ্ট হয়। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল গো আমাদের! হায় 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 হায়! এইসব এইসব কি করে হলো? পুকুরে তো সব মাছ দেখছি মারা গেছে। জানি না বাবা, কাল রাতেও তো সব ঠিকঠাক দেখে গেলাম, মাছগুলো কেমন খেলা করছিল। তাহলে তাহলে এসব কি করে হলো? এইসব কিভাবে হলো? এখন ন্যাকা সাজা হচ্ছে, আমরা কি কিছুই বুঝছি না নাকি? বাবা, এই সব কিছু আপনার বড় ছেলে আর তার বউয়ের চালাকি। যখনই দেখেছে আমাদের পুকুরের মাছগুলো বড় বড় হয়ে গেছে, তখনই এরা আমাদের পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। চুপ কর, চুপ কর ছোট, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। তোদের সাথে এমন করতে যাব কেন আমরা? আর এমন কি স্বার্থ আছে এটার সাথে? হ্যাঁ, বড় বৌমা তো ঠিকই বলেছে, ওরা কেন করবে? বাবা, অতিরিক্ত খাবার দেওয়ার কারণে পুকুরের সব জল নষ্ট হয়ে গেছে, এই জন্যই মাছগুলো মারা গেছে। এখন কি হবে আমার? হরির দোকানে যে আমার অনেক টাকা বাকি। কি রে রামু, তোর তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না। সেই কবে মাছের খাবার নিয়ে আসলি আর যে দোকানের দিকে যাচ্ছিস না রে হতভাগা। তা কি আমার টাকাগুলো দিবি না নাকি? দাদা, আমার দেখো সর্বনাশ হয়ে গেছে। দেখো না, তোমার মাছের খাবার পুকুরে দেওয়াতে মাছগুলো সব মারা গেছে গো। এ কি রে রামু, এটা কি হয়েছে? মাছ যে সব মারাই গেছে, এটা কি করে হলো? তোর হাইব্রিড মাছের খাবারের জন্য। কি বলো দাদা, এমন তো হওয়ার কথা না। ও, বুঝেছি, এই জন্য বলে অতি লোভ করতে হয় না রে রামু, কোনো কিছুই বেশি বেশি দিলে ভালো না রে। আমি এখন কি করব? তা আমি জানি না, আমার টাকাগুলো দে রে রামু, আমি যাই। তোর সব মিলে 5,000 টাকা হয়েছে। এত টাকা কোথায় পাবো আমি? তা আমি কি করে বলবো তুই কোথায় পাবি? এই নে হরি, তোর টাকা। দেখ রামু, দেখ, তুই কিনা এই ভাইয়ের সাথে পাল্লা দিচ্ছিলি,
শোন, ভাই সারা জীবন ভাই থাকে। বিপদে পড়লে সবার আগে মায়ের পেটের ভাই এগিয়ে আসে। ভাই কোনোদিন পর হয় না রে। দাদা, দাদা, তুই আমাকে মাফ করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি আর অনেক খারাপ কথা বলেছি। আরে ওঠ ওঠ, আরে পাগল, ছোটরা ভুল করবে আর বড়রা সেটা শুধরিয়ে দেবে। এটাই তো বড় ভাইয়ের কাজ। চল চল, বাড়িতে যাই, চল। এখন থেকে সকলে মিলে মিশে থাকবে, বুঝলে ছোট বউ? হ্যাঁ বাবা,